রংরসে ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর। এই রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায় অবস্থিত বালাহাট বাজার। এই বালাহাট বাজারে জানেন আপনারা 1 টাকার ভাইরাল পেঁয়াজি। আমি সেখানে আজকে আবার এসেছি এবং দেখেন এখানে শুরুটা কিভাবে শুরু হয়। আর এই পেঁয়াজির স্বাদ কিন্তু অসাধারণ, চারদিক থেকে সবাই এসে খেতে, এবং এটা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। আজকে আমি আপনাদের আবার এই সুন্দর পেঁয়াজিটি সুন্দর করে একটা ভিডিও করে দেখাবো। তো যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যারা আসেননি তারাও কমেন্ট করবেন, এবং কোথায় অবস্থিত অবশ্যই ভালো করেই জেনেই গেছেন। বালাহাটে অবস্থিত, আসতে পারেন এখানে এবং খেতে পারেন। মিঠাপুকুর উপজেলার বালাহাট বাজার। এই বালাহাট বাজারে পাওয়া যায় 1 টাকার সেই ভাইরাল পেঁয়াজি, যেখানে মানুষের ভিড় লেগেই থাকে। মানে এখানে আসলে আপনাকে পেঁয়াজি খেতে 5 থেকে 10 মিনিট দাঁড়ায় থাকতে হবে। আপনারা এই 5 থেকে 10 মিনিট কি করতে পারেন, এখানে চারপাশে আরো পাওয়া যায় নানান ধরনের ভাজা পোড়া আইটেম, জিলাপি থেকে শুরু করে ছোলা এবং সেই সঙ্গে নানান মিষ্টি জাতীয় খাবার সেই সঙ্গে পেয়ে তো আমরা আজকে ফার্স্টে এসেছি এবং দেখেছি, দেখেন এখন আগুন ধরা হচ্ছে চুলাতে এবং তারপর ভাজা হবে এইগুলা। যদিও এগুলো সারা রাত পর্যন্ত হয়তো চলতে পারে, জানি না কতটুকু থাকে, কত সময় থাকে, বাট আপনারা জানেন কত সময় পর্যন্ত থাকে। দেখেন আমরা সবার প্রথমে এসেছি, যদিও এখন দোকানে কেউ নাই, সে আছে আর সেও আছে। আমরা সবাই এসেছি পেঁয়াজু খাইতে। আজকে বছরের শুরু এবং বছরের শুরুর দিনে এসেছিলাম, ভাবলাম একটু বালাহাটে গিয়ে ঘুরি এবং পেঁয়াজি খাই। আর এই যে আমি দেখতে পাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। এবং বছরের শুরুতে কে কোথায় গেলেন, কি করলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিওতে। বছর থেকে পেঁয়াজি বানান, তাও কয় বছর হবে? মানে 30-40 বছর এই এক দোকানে আছেন। আর বলবো, আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি দোকান এখনো চালু হয়নি। তারপর আমরা থাকাকালীন তেল গরম করতেছে এবং তেল গরম করা দেখলাম। তাছাড়া বিভিন্ন কথা শুনলাম, আপনারা শুনতেই পেলেন। প্রায় 40 থেকে 50 বছর ধরে এই জায়গায় তারা আছেন এবং এই দোকানে সেই থেকে মানুষ খেয়ে অনেক বেশি তাদের আন্তরিকতা এবং সেই সঙ্গে ব্যবহারের কথা কি বলবো, গ্রামের মানুষ তো কেমন হয় বুঝতেই পারছেন। এবং কে এসেছেন এবং কে খান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি গিয়েছিলাম 1 জানুয়ারি, কোনো প্ল্যানিং ছাড়াই ঘুরতে গিয়েছিলাম এবং মেবি হঠাৎ করে যাওয়া হয়েছিল, তখনই গিয়েছিলাম, গিয়ে বানা দেখেছিলাম এবং মজা করে খেয়েছি। যাই হোক, আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিবেন। তাছাড়া একটি কথা জানিয়ে দিতে ভুলবেন না, কোথায় কোথায় এমন সুস্বাদু খাবার পাওয়া যায় অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। এবং দেখা হবে সেই খাবারগুলো নিয়ে, কথা বলবো সেই খাবার নিয়ে, ভিডিও হবে সেই খাবারগুলো। তো অবশ্যই আপনারা আমাকে লোকেশন দিবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদিও এখন পর্যন্ত আমার জানা নেই কোথায় কোথায় তেমন কি খাবার পাওয়া যায়। তো আজকের ভিডিওতে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। গাইস তাড়াতাড়ি 11,000 ফলোয়ার করে দেন। তো অবশ্যই তাড়াতাড়ি উড়াধুরা ভিডিওটা ফলো দিয়ে অবশ্যই সবাই সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।